আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তৌফিক রবি। আজকে আবার একটি ওই নতুন ভিডিও নিয়ে আর কি আমি হাজির হলাম। আজকে আমার কাছে একটি ওই তোশিবা ল্যাপটপ আসছে। তো এই ল্যাপটপটা হচ্ছে হলো ওই বায়োস পাসওয়ার্ড আর কি দেওয়া। তো এইটা হচ্ছে হলো এইটা আর কি আমি আর কি নিজে নিজে আর কি এটা সলভ করলাম আর কি। হ্যাঁ, এখন সলভ করে আর কি আপনাদেরকে আর কি আমি ওই দেখাবো যে আসলে এটা আমি কীভাবে আর কি ওই সলভ করলাম এবং কি কীভাবে আর কি বায়োস পাসওয়ার্ডটা রিমুভ করলাম। তো চলুন বন্ধুরা, ওই শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাইতেছেন এই সেই ওই তোশিবা সেই ল্যাপটপটা। এই ল্যাপটপ হচ্ছিল বায়োসের পাসওয়ার্ড আর কি কাস্টমারকে দিয়ে দিয়েছে, কিন্তু আর কি বায়োসের আর কি পাসওয়ার্ডটাকে সে আর কি ভুলে গেছে। হ্যাঁ, তো আর কি সে সে আর কি আমাকে দিছে আর কি এটা করতে, বায়োস পাসওয়ার্ডটা আর কি ওই রিমুভ করতে। তো এটা কি বায়োস পাসওয়ার্ডটা কীভাবে ওই রিমুভ করতে হয় আমি আজকে এই ভিডিওতে এটা নিয়ে আর কি আলোচনা করব। বন্ধুরা, আপনারা দেখতে পাইতেছেন যে এই সে আমার ওই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের এই কনভার্টারটা পোর্টটা, এটা হচ্ছে সেই তোশিবা ল্যাপটপের। এটা আমি এইখানে ওই কানেক্ট করে দিলাম। এখন দেওয়ার পরে এই ল্যাপটপটাকে আমি চালু করব। এই দেখেন এইখানে মিলি অ্যাম্পিয়ারটা শো করছে। এখন আর কি এটা আমি চালু করব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তোশিবা ল্যাপটপ লেখা উঠছে, কিন্তু এখানে পাসওয়ার্ড চাচ্ছে আর কি, বায়োস আর কি পাসওয়ার্ড চাচ্ছে। তো এই পাসওয়ার্ডটাই আর কি ওই কাস্টমার আর কি ভুলে গেছে। তো এইটাই আজকে আমি ফিক্স করব এই ভিডিওতে, এইটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আমাকে ফার্স্টে এই ল্যাপটপটা আর কি খুলতে হবে, সম্পূর্ণটা খুলে মাদারবোর্ডটা পরিষ্কার করে দেন আমি আমার কাজটাকে শুরু করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাইতেছেন যে এইটা একটি ওই তোশিবা ল্যাপটপের মাদারবোর্ড। এই ল্যাপটপের হচ্ছে হলো মডেলটা হচ্ছে হলো আপনাদেরকে দেখাচ্ছি, এই তোশিবা স্যাটেলাইট C800D। হ্যাঁ, C800D। তো এইখানে বায়োস পাসওয়ার্ড আর কি দেওয়া ছিল, এটা আর কি আমি অনেক করে আর কি রিমুভ করলাম। তো ফার্স্টে আমি কি করছি সেটা হচ্ছিলো এইখানে যে আরটিসি যে ব্যাটারি এইখানে যে বায়োস ব্যাটারিটা যে আছে বা সিএমএস ব্যাটারিটা, এটাকে আমি সম্পূর্ণ খুলে দিলাম। খুলে দেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই টুইজারটা যে আছে, এই টুইজারটা যে আছে, টুইজারটা দিয়ে আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে এই যে এখানে SW2 এইখানে দুইটা ওই জাম্পার কানেকশনে দুইটা দেওয়া আছে। হ্যাঁ, আর এখানে একটা দেওয়া আছে হলো G6 G5। তো এই দুইটা আর কি আমি এই চিমটি দিয়ে যখন আমি শর্ট করে ধরে যখন এই ডিসি কানেকশনটা আমি পাওয়ারটা দিলাম, দেওয়ার এই কয়েক সেকেন্ড পরে অটোমেটিকলি আর কি এটার আর কি ওই বায়োসের ওই পাসওয়ার্ডটা আর কি রিমুভ হয়ে গেল। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা বায়োসের পাসওয়ার্ডটা আসলে ওই রিমুভ হয়েছে কিনা। তো এই যে এই পাওয়ার জ্যাকটা আমি কানেকশনটা করলাম, করার পরে এই যে ল্যাপটপে আমি এখন পাওয়ার দিব। তারপর দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু কোনো কই পাসওয়ার্ড কিন্তু কার চাচ্ছে না। এখন কিন্তু কোনো কই পাসওয়ার্ড কিন্তু চাচ্ছে না। হ্যাঁ, তো হয়তো আমি ফার্স্টে চিন্তা ভাবনা করলাম যে এটার মধ্যে যে বায়ো চিপটা যে আছে, বায়ো চিপটা খুলে এই যে ফ্ল্যাশের মেশিন দেখতে পাচ্ছেন আপনারা, এই ফ্ল্যাশের মেশিন দিয়ে ফ্ল্যাশ করে এটার বায়োস পাসওয়ার্ডটা রিমুভ করতে। বাট এটার হচ্ছে হলো আমি কোনো বিন ফাইল আর কি অনলাইনে পাইতেছি না। কিন্তু হ্যাঁ, এটার বিন ফাইলটা বায়োস ফাইলটা আমি অনলাইনে পাইতেছি, কিন্তু এটা সবগুলোতে আর কি ওই পে দেখাচ্ছে, কোনোটাতে আর কি ফ্রি নেই। পরে আর কি আমি অনলাইন থেকে আর কি ওই সলিউশন বের করে আর কি করলাম। কারণ এইখানে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু অনেক ল্যাপটপের কিন্তু আপনারা ভিডিও পাবেন, অনেক অনেক মডেলের ওই তোশিবা ল্যাপটপের ভিডিও পাবেন, কিন্তু এই মডেলের তোশিবা ল্যাপটপের ওই বায়োস পাসওয়ার্ড রিমুভের কোনো ভিডিও নাই আর কি।
হ্যাঁ আমি আর কি এটা দেখলাম, ওই পরে আর কি চিন্তা ভাবনা করলাম যে এটার বায়োস পাসওয়ার্ডটা আর কি ওই ম্যানুয়ালি আর কি আমাকে ওই রিমুভ করা লাগবে। দেন আমি এটা আর কি করলাম, এই দুটা পিন আর কি শর্ট করে দিয়ে যখন আমি ডিসি জ্যাকটা যখন আমি কানেকশন করলাম, এই কানেকশন করে যখন আমি পাওয়ারটা দিলাম তখন অটোমেটিকলি আর কি এই বায়োসের পাসওয়ার্ডটা আর কি ওই রিমুভ হয়ে গেল। আপনাদেরকে আর একটু দেখাই, এখানে দেখেন ওইখানে দেখাচ্ছে যে SW2 G6 G5, SW2টা হলো শর্ট করে দিলেই এই পাসওয়ার্ডটা অটোমেটিকলি আর কি রিমুভ হয়ে যাবে। হয়তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি আমার চ্যানেলে ওই নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই ওই সাবস্ক্রাইব করবেন। আর এরকম অনেক ওই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে ওই কমেন্ট করবেন এবং কি ওই কমেন্ট করে আপনাদের ওই জানিয়ে দেবেন আপনাদের মতামত। হ্যাঁ, তো আগামী ভিডিওতে ইনশাল্লাহ আবার কোনো ওই নতুন সমস্যা এবং কি কোনো ওই নতুন ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে আর কি আমি হাজির হব। তো আজকের মধ্যে আমি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।